মোদি মমতা সাক্ষাতে মমতার সঙ্গে থাকছেন 10 সাংসদ। ইতিমধ্যেই ঘোষণা হয়েছিল যে 20 তারিখ প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রীর আলোচনায় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাও জানা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিয়ে যাবেন একটি বড় সাংসদের দলকে। কিন্তু সেই দলে কারা কারা থাকবেন তা তখনও জানা যায়নি। আর সেই পরিস্থিতিতেই সোমবার বেশ কয়েকজন তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয় শীতকালীন অধিবেশন থেকে। প্রবল ক্ষুব্ধ হয়ে মমতা বলেন, ভাগ্যিস আমি এখন সাংসদ না। তার কথায় স্পষ্ট বোঝা যায় যে তিনি সাংসদ হলে হয়তো তাকেও সাসপেন্ড করা হতো। তারপরেই মমতা তৃণমূলের সাংসদদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। সেই আলোচনা থেকে বেরিয়ে আসে সকলের নাম, যারা মমতার সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় যাবেন। এর আগে বাংলার বকেয়া পাওনা আদায়ের জন্য অভিষেকের নেতৃত্বে অনেক লড়াই আন্দোলন হয়। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। 10 দিনের টাকা, আবাস যোজনা, রাস্তা তৈরির টাকা সহ একাধিক ক্ষেত্রে রাজ্যকে কেন্দ্র টাকা না দিয়ে বিপাকে ফেলতে চাইছে বলে বারবার সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। এই দাবিকে সামনে রেখে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সফর নিয়ে কেন্দ্রীয় কৃষি ভবনে তুমুল হইচই হয়েছিল। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী, কৃষি প্রতিমন্ত্রী কারোর সাক্ষাৎ পায়নি বাংলার প্রতিনিধি দল। এবার সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। সোমবার দিল্লিতে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, বুধবার 20 ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে এই প্রতিনিধি দল। সকাল 11টায় সাক্ষাৎ করবেন তারা। প্রতিনিধি দলে আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ডেরেক ও ব্রায়েন, প্রকাশচিক বড়াইক, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল ও সাজদা আহমেদ। এখন দেখার সেই বৈঠক থেকে বাংলার কোন পাওনা পাওয়া যায়।